হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো চলেন আজকে হচ্ছে আমরা আলু কুচি দিয়ে আর ডিম দিয়ে কি রান্না করব সেটা নিয়ে চলেন ভিডিও বানিয়ে ফেললাম। ও তার আগেও অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে আলুর সুলকাও অ্যাড আছে এখানে। তো আলুর সুলকাগুলো আমি রেখে দিয়েছি, লাস্টে আপনাদের দেখায় দিব যে আলুর সুলকা দিয়ে আমি কি রান্না করব। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন। তো চলেন, এখানে হচ্ছে আমি ফার্স্টে তেলটা গরম করে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। তো তেমন একটা লাল করি না, কারণ হচ্ছে আমি পেঁয়াজ লাল করা পছন্দ করি না, কারণ যে কোনো কিছু রান্না করলে বেশি একটা লাল করলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। তো যার যার ইচ্ছা মতো জার্জি করে নেবেন। আমি এখানে হচ্ছে হলুদ লবণ অ্যাড করে হালকা মিক্সড করে নিছি। তারপর হচ্ছে যে আলু কুচিটা ছিল সে আলু মানে কুচিটা আমি হচ্ছে ঢেলে দিয়েছি এখানে। তো ঢালার পর হচ্ছে এটার সাথে মরিচ অ্যাড করে দিব। তো আমি এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। যাদের এভাবে ভালো লাগবে অবশ্যই তারা ভাজি করবেন এভাবে। তো যাই হোক, আলু যখন হালকা ভাজা হবে তখন হচ্ছে ডিমটা আমি এটার সাথে অ্যাড করে দিব। তো আলুটা প্রায় হালকা হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু আমি নাড়ার উপরে রাখছি, না নাড়লে দেখা যায় যে অনেক সময় আলুটা লেগে যাবে নিচে, এই জন্য। তো এখানে হচ্ছে আমি আলু ভাজিটা যখন হালকা হয়ে যাবে তখন হচ্ছে ডিমটা ভেঙে দিয়ে দিব। তো এখানে হচ্ছে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিছি। তো তারপর হচ্ছে ভালো করে মিক্সড করতে হবে। যদি মিক্সড না করি দেখা যায় যে ডিমটা একদম বড় বড় চাকচাক হয়ে যাবে, এজন্য ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো যাদের হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি ভালো লাগে বা ভালো লাগবে, যারা কখনো খান নাই তারা হচ্ছে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। আমার কাছে এমনিতে আলু ভাজির সাথে ডিম অ্যাড করলে খুবই ভালো লাগে। তো এই আর কি, এমনিতে ভালো লাগে। আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে ট্রাই করছি। দেখেন কালারটাও সুন্দর লাগতেছে, এবং কি আলু ভাজির সাথে যে ডিমটা অ্যাড করেছি। তো আমার হচ্ছে এখানে আলু ভাজি করা শেষ। এখানে হচ্ছে আমি এখন সুলকা দিয়ে কি রান্না করব চলেন। সুলকা দিয়ে হচ্ছে আমাদের একটা নতুন মানে বুদ্ধি বা আইডিয়া দিয়েছে কে, সেটা আপনারা ভালোভাবেই জানেন যে আলুর সুলকা কেন আমরা ফেলে দিব। আলুর সুলকা দিয়ে হতো অনেক কিছু রান্না করা যায়। তো আমি ভাবলাম যে তাহলে এত দাম, 60 টাকা কেজি আলু, তার ভিতরে কিন্তু পেঁয়াজের দামও 130 টাকা, তাহলে পেঁয়াজের সুলকা কেন ফেলাবো। তো তার ভিতরে আরেকটা কথা ছিল যে মরিচ কিন্তু দাম কম না। তো মরিচেরও দাম মোটামুটি ভালোই, তো নষ্ট মরিচগুলো কেন ফেলে দিব। তো আমি হচ্ছে 3টা অ্যাড করে নিয়েছি একসাথে। তো এই 3টা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করলাম, ময়লার ডাস্টবিনে ফেলে দিলাম। যাই হোক, যাদের